সংবাদ সম্মেলন। আজ 27শে জানুয়ারি সোমবার, সময় দুপুর 12টা। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ভাইয়েরা, সমাজের দর্পণ, নানা সমস্যা তুলে ধরে সমাজের সংস্কার ও ন্যায় বিচারের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমি জগদীশ দাস, উনি আমার মামা। পিতা যুগেশ দাস, গ্রাম সেকান্দেরপুর, 6 নং কাগারসা ইউনিয়ন, উপজেলা বানিয়াচং জেলা, হবিগঞ্জ জেলা। আমি এই গ্রামের একজন কৃষক ও নিরীহ প্রকৃতির মানুষ। আমার প্রতিপক্ষ একই গ্রামের নিউটন দাস সবুজ, পিতা সুরানন্দ দাস। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সরকারি নৌ পুলিশ চট্টগ্রাম। তার বেজ নাম্বার 85-17-19-51-85। নিউটন দাস সবুজের অত্যাচারে আমি আমার পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছে। দলীয় প্রশাসনিক প্রভাব কাটিয়ে আমার পরিবারকে নানাভাবে নির্যাতন করছেন দীর্ঘদিন ধরে। সমাজের দর্পণ, সাংবাদিক ভাইয়েরা, নিউটনের পরিবারের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয় মূলত 2004 সালের 14 মে। ওই দিন তুচ্ছ বিষয় নিয়ে নিউটন দাস সবুজ গঙ্গের সাথে আমাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আমি সহ আমার পক্ষের 3 জন গুরুতর আহত হয়। বেশ কিছুদিন আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হই, তবে আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। আমি গুরুতর আহত হওয়ায় সংঘর্ষের ঘটনায় আমার বাগিনা পরিতু দাস বাদী হয়ে বাণিজ্য থানায় মামলা করেন। মামলার নং জিআর 265/4। মামলাটি 2012 সালে যখন বিচারাধীন অবস্থায়, তখন মামলার 15 নম্বর আসামি নিউটন দাস সবুজ দলীয় প্রভাব কাটিয়ে একটি রাজনৈতিক মামলা দেখিয়ে হবিগঞ্জ কোর্টের তৎকালীন পিপির মাধ্যমে বাতিল করিয়ে নেন। পিপির কার্যালয় থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জকে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, সবুজ দাস ওরফে নিউটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সিনেট বিভাগের দায়িত্ব পালন করেন এবং বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম বিষয়ক সম্পাদক। মামলার অন্যান্য আসামিগণ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের লোক। এমত অবস্থায় বিজ্ঞ আদালত কর্তৃক সূত্রে বর্ণিত মামলাটি প্রত্যাহার করার অনুমতি মঞ্জুর হয়। চিঠিতে দেওয়ার পর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের মামলাটি বাতিল করে দেন। পরবর্তীতে আমরা মামলা বাতিলের বিপক্ষে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। মামলার নং 28/17/2014। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানি পর্যায়ে রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিউটন দাস সবুজ আমাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। 2016 সালে 25 নম্বর বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি হয় সে আরো বেকুরা হয়ে ওঠে। কথায় কথায় আমাদের উপর নির্যাতন চালায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। সে আবার পুলিশ পাঠিয়ে আমাদের বাড়িতে হুমকি দিয়েছে। তার লোকজন দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। কোনো জায়গায় অভিযোগ দিয়ে কেউ আমাদেরকে পাত্তা দেয়নি। নিউটন দাস সবুজের ভয়ে কেউ আমাদেরকে সহযোগিতা করতে আসেনি। একদূর দলীয় প্রভাব, অন্যদিকে পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় নিউটন আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করে আসছে। কি ধরনের নির্যাতন করছে? যেমন আমাদের মামলা যে 2004 যে মামলাটা হয়েছিল, ওই মামলাতে সে রাজনৈতিক বলে প্রত্যাহার করছে। আমরা মাইরও খাইছি, আমরা বিচারও খাইছি না। এই মামলাটা সে 10 সালে রাজনৈতিক বলে প্রত্যাহার করছে, অথচ এই মামলা রাজনীতির সাথে কোনো সম্পর্কই নেই। মানে আপনার কাছে আমরা কোনো সময় বিচার পাইতেছি না। আপনার সামনে ভাইয়ারা আসুন, আমরা বিভিন্ন হারে অভিযোগ দিছি, এখনো মন্ত্রণালয়ে অভিযোগ দিছি, পুলিশ হেডকোয়ার্টার অভিযোগ দিছি, উপদেষ্টা বরাবর অভিযোগ দিছি, সব জায়গায় অভিযোগ দিছি। আমি চাই আমরা সুস্থ